খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি কেউ বলে যে নৌকায় এসে খেতে চাই, একটু পিকনিক টাইপের সাজানো ফুল দিয়ে বা কিছু দিয়ে এরকম কোনো ব্যবস্থা করা হয়? হ্যাঁ, নৌকো সাজাতে বলি, নৌকো সেইভাবে আমরা সাজাই দেবো। আর যদি তোমাদের ইচ্ছা হয় আধা ঘন্টা 100 টাকা করে। আচ্ছা, 100 টাকায় আধা ঘন্টা। নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ একেবারে দাঁড়িয়েছি নৌকাতে, তাও আবার বর্তির বিলে। কিভাবে এলাম, কোন রাস্তা দিয়ে এলাম, কতক্ষণ লাগলো, কোথায় খেলাম, কোথায় কি করছি, সবটা দেখতে হলে তো একদম শুরু থেকে শুরু করতে হবে। তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাড়ির রাস্তা থেকে বেরিয়ে পড়েছি মোটো ব্লগিং সেটআপে। লিটারালি চারপাশটা দেখো একদম বৃষ্টিতে জল জল হয়ে আছে। ওয়েদারটাই এরকম যে এইক্ষণে বৃষ্টি হচ্ছে তো এক্ষণে রোদ দিচ্ছে, দারুণ একটা ওয়েদার আছে। খুব একটা বেশি প্রবলেম হবে না কারণ আমি রেইনকোট ক্যারি করেছি। আর হ্যাঁ, অনেকদিন পর যেহেতু বাইকটা নিয়ে বেরিয়েছি তাই জন্য একটু গাড়িতে সবার ফার্স্টে পাম্প দিতে হবে। আমার সামনে পিছনে গাড়ির দুটো চাকাতেই পাম্প ছিল না, তো দুটোতেই আর কি একটু পাম্প দিয়ে নিলাম। তো চলো এখন রেল লাইনটা ক্রস করবো। আর এটা হচ্ছে আমাদের এখানকার গণশক্তির মোড়। এই মুহূর্তে একদমই আছি সোনারপুর ব্রিজে, আর এই ব্রিজটা ক্রস করে সোজা বেরোবো। আর টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমার বাড়ি থেকে আমার ডেস্টিনেশনের ডিস্টেন্স অ্যাপ্রক্স 65 কিলোমিটার্স। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আজকের ভিডিওটা আশা করছি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। একদমই আছি কামালগাছি মোড়ে, আর কামালগাছি মোড় থেকে আমি নেব রাইটের রাস্তাটা। ওহো, আজকেও কামালগাছি মোড়ে কিন্তু সিগন্যাল আছে। পাটুলি ঢোকার আগে ইএম বাইপাসের এই যে রাস্তাটা, এই যে বাইপাসটা, এখানে এলেই তোমরা প্রতিবারই জানো আমি চার্জ আপ মোডে চলে আসি। আলাদা লেভেলের একটা এনার্জি বুস্ট আপ হয়ে যায় যখন বাড়ি থেকে বেরোই। আর সেখান থেকে শুরু করে আমার ডেস্টিনেশনে রিচ করার যে মজাটা, সেটার জন্য আমি প্রচন্ড বেশি এক্সাইটেড থাকি। হতে পারে সেটা 300 কিলোমিটার আমার ডেস্টিনেশনের ডিস্টেন্স বা 200 বা 65, ডাজ নট ম্যাটার। বাট সিরিয়াসলি আমি এই জায়গা থেকে প্রচন্ডভাবে এনজয় করি আমার প্রত্যেকটা রাইড। সিগন্যালের ওপর থেকে ট্রেন যাচ্ছে, হোয়াট আ দৃশ্য। আমি চলে এসেছি আমার সেই ভালোবাসার জায়গা পাটুলির কাছাকাছি। আর এখান থেকে আমি তোমাদের সাথে একবার শেয়ার করতে চাইবো আকাশের ভিউটা কতটা সুন্দর লাগছে। এটা তো তোমরাই কমেন্ট করে জানাবে। মানে দেখো চারিদিকের আকাশগুলো কত সুন্দর, মানে মেঘে মেঘে চারিদিকটা কতটা সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগছে। যাক, পাটুলি সিগন্যালটা আমার জন্য খোলা ছিল। আর এই হচ্ছে আমাদের ভালোবাসার শহর পাটুলি, আমাদের ভালোবাসার পাটুলি। মানে যেটাকে যত বাড়ি দেখি আমার তত বাড়ি মনোমুগ্ধকর লাগে, ভীষণই সুন্দর লাগে এই জায়গাটা। আমার কলকাতার মধ্যে সব থেকে পছন্দের একটা জায়গা হচ্ছে এই পাটুলি। এই যে মা দক্ষিণেশ্বরের মন্দিরের যে স্ট্রাকচারটা, সেটাকে দেখে সামনে দিকে এগোলাম। জয় মা। আমি বেশ কয়েকদিন ধরে নোটিস করছি তোমরা আমায় কমেন্ট করছো, দিদি তুমি ভিডিও ছাড়ছো না কেন। তো আমি তাদের সবার উদ্দেশ্যে এবং আমার সমস্ত ইউটিউবের পরিবারের সবার কাছে আমার এক কথা বলার যে তোমরা অনেকেই আছো দেখো যারা আমার চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করেছো কিন্তু বেল আইকনটা একদমই হিট করতে মনে নেই। তাদের কাছে আমার একটাই বার্তা যে তোমরা সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু পাশের বেল আইকনটা ছটপট ক্লিক করে দিও। ঘন্টাটা নাড়তে হবে তো নাকি, তাহলে দেখবে তোমরা প্রতিনিয়ত ভিডিও পাবে। আর আমি তোমাদেরকে বলে দিই আমার চ্যানেলে প্রতিদিনই শর্টস তো আছেই, আর এছাড়াও সপ্তাহে কিন্তু একটা বা দুটো কিন্তু বড় ভিডিও কন্টেন্টের যে মেইন ভিডিও সেগুলো তোমরা পাচ্ছই। তো আমি জাস্ট রুবি মোড়টাকে ক্রস করলাম। আর ও গড, জাস্ট এখানে দেখো সিগন্যালটা খোলাই পেয়েছি। মানে ভগবান আমাদেরকে মুখ তুলে চেয়েছে। আয় হায়, সল্টলেক 3.5 কিলোমিটার, মা ফ্লাইওভার 0.2 কিলোমিটার, এয়ারপোর্ট 16 কিলোমিটার। একদমই আমার লেফট সাইডে আছে সায়েন্স সিটি দেখতে পাচ্ছ, আর মা ফ্লাইওভার। আর আমি যাচ্ছি একদমই রাইটের রাস্তাটা ধরে, বিকজ আমি যাব বারাসাত ক্রস করে ব্যারাকপুরের সাইডে। তো চলো বস, কোনো একটা টাইমে আইটি সেট ঠিক ওই উপরে জায়গাটা থেকে আমিও রাস্তা দেখবো বস। আসলে ছেঁড়া কাঁথায় থেকে স্বপ্ন দেখার ইচ্ছাটা বা স্বপ্ন দেখাটা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই করে থাকে। তবে হ্যাঁ, ইচ্ছা আছে আর মনে অদম্য জেদ আছে, তোমরা পাশে থাকলে নিশ্চয়ই সম্ভব হবে। এখন প্রায় তোমরা সবাই জানো যে আমি কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করেছি, দু চাকায় বাঙালি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি কিভাবে জয়েন করবো। দেখো সবার কমেন্টে তো রিপ্লাই দেওয়া পসিবল হয়ে ওঠে না, তবুও আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই করার। বাট স্টিল তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরও একবার বলে দিই, এই দু চাকায় বাঙালির কিন্তু ফেসবুকে গ্রুপ আছে দু চাকায় বাঙালি নামে। দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
এছাড়াও কিন্তু ফেসবুক পেজ আছে দু চাকায় বাঙালি নামে, এছাড়াও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে দু চাকায় বাঙালি। প্রত্যেকটা লিঙ্কই আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। দেন তো একসাথে আমরা গ্রুপ রাইড করবোই। আর তোমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি, নেক্সট রাইড আছে আমাদের একটা শর্ট ট্রিপ, যেটা একদমই 100 কিলোমিটারের মধ্যে হতে চলেছে। সেটা হচ্ছে 15ই আগস্টে, ইন্ডিপেন্ডেন্স ডে দিনে আমাদের কিন্তু সেকেন্ড রাইড বেরোচ্ছে এই দু চাকায় বাঙালি থেকে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গ্রুপ রাইডে, সেটা কিন্তু পেট্রাপোল, মানে একদমই ভারতের শেষ সীমান্ত। এখান থেকে সল্টলেকের ডিস্টেন্স আছে 1 কিলোমিটার, সেক্টর 5 এর আছে 5 কিলোমিটার, আর এয়ারপোর্ট আছে 13.5 কিলোমিটার। একদমই আছে বনগাঁও কুলপি রোড, বিশ্ব বাংলা সরণিতে। এখান থেকে আমার ডেস্টিনেশনের ডিস্টেন্স দেখাচ্ছে 37 কিলোমিটার, মানে বুঝতেই পেরে গেছো খুব তাড়াতাড়ি কিন্তু আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যেতে চলেছি। এবার তোমাদেরকে বলি কেন আমি এই ডেস্টিনেশনে যেতে চলেছি আজ। মানে তোমরা তো জানোই আমি যাচ্ছি আজ বর্তির বিলে। এই বর্তির বিলে যাওয়ার ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই ছিল, বাট সেভাবে সময় হয়ে ওঠেনি, মানে প্রপার যে সময়টা সেটা হয়ে ওঠেনি বললেই চলে। এই আছে সল্টলেক স্টেডিয়াম আছে, তো এটার নিচ থেকে জাস্ট বেরোচ্ছি আমরা। উল্টোডাঙ্গা 1 কিলোমিটার, এয়ারপোর্ট 10 কিলোমিটার, আর লেক টাউন 4.3 কিলোমিটার। মানে আমি তো উল্টোডাঙ্গা হয়ে বেরোবো, তো চলো সামনের দিকে এগোনো যাক। তো উল্টোডাঙ্গার যাওয়ার জন্য যে ফ্লাইওভার সেটা অলরেডি ধরে নিয়েছি। এবার তোমাদের কাছে যেটা বাকি কথা বলছিলাম সেটা একটু ক্লিয়ার আউট দিই। দেখো এই যে বর্তির বিল, এই জায়গাটা মনসুন রাইডের জন্য একদম বেস্ট প্লেস। তুমি যদি মনসুনের টাইমে এই বর্তির বিলে ঘুরতে যাও তাহলে একদম কি বলবো, খেল খতম পয়সা হজম, ऐसा कुछ बात है। তো এই জন্য আরও বেশি করে আমি এই টাইমটাতেই যাচ্ছি। আজকে সকাল থেকে অনেকটাই বৃষ্টি হয়েছে, যদিও এখন বৃষ্টি হচ্ছে না। চাইছে যেন বৃষ্টিটা একটু ঝমঝমিয়ে চলে আসুক, আর যদি আসে তাহলে তো ওয়াও কে আবার এরকম। আর এই যখন ব্রিজের ওপর থেকে একদম নিচের দিকে নামছি, এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে এনজয় করছি। মানে সেই ছোটোবেলায় যখন স্লিপ চড়তাম না, সেই রকম একটা ফিলিংস আছে। স্বাগতম কাজী নজরুল ইসলাম সরণি। লেক হচ্ছে লেক টাউনের সেই ঘড়ি। তো যাই হোক, একদমই বুঝতেই পারছো শ্রীভূমিতে আসার সময় কিন্তু আমরা এই ঘড়িটাকে দেখতে পাই, আর যেটা ভীষণই ভালো লাগে, সবাই তখন পুজোর সময় না এই ঘড়িটার সামনে ফটো তোলার জন্য হুড়োহুড়ি বাঁধিয়ে দেয়। আর মাত্র পুজোর তো আই গেস 100 দিন কি তারও কম এরকম কিছু বাকি আছে। এখনই পুজোর গন্ধ লেগে গেছে, চারিদিকে প্রতিমা তৈরি শুরু হয়ে গেছে, প্যান্ডেলের তৈরি কাজ চলছে, সেই লেভেলের একটা মজা তো আছেই। জাস্ট মেঘলা ওয়েদার, হাতে বাইক, আর কি চাই, তার উপর রোডে এত সুন্দর একটা ভিউ। মানে চারপাশে দেখো সবুজে সবুজে ঘেরা, মিডল দিয়ে রোড, এতটা সুন্দর লাগছে। তার উপর যদি একটু বৃষ্টি পড়তো, আরে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, কবিতাটা মনে পড়ে যাচ্ছে আর কি। তেরি দিওয়ানি ঠিক যখন বৃষ্টি নামবে বা বৃষ্টি হওয়ার যে আগের মুহূর্তটা, সেই সময়গুলো কিন্তু বর্তির বিল দেখার জন্য বা বর্তির বিলে ঘোরার জন্য সব থেকে বেস্ট টাইমিং বলা যেতে পারে। তো সেরকমই একটা মুহূর্তের সম্মুখীন আছি। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, মানে বৃষ্টি হওয়ার সেই একটা মুহূর্ত। দেখো দমদম মিউনিসিপ্যালিটি থেকে ক্রস করলাম, আর এখন জাস্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে আজকে ডেস্টিনেশন বর্তির বিলের ডিস্টেন্স আছে মাত্র 24 কিলোমিটার। এই রাস্তাটা দিয়ে একদম স্ট্রেট গেলে কিন্তু বারাসাত, আর দেন এই রাস্তাটা দিয়ে বেরোলে কিন্তু কৃষ্ণনগর পড়ে যাবে। এদিকে দেখো একজন কলকাতা পুলিশ যাচ্ছেন, তিনি কিন্তু একদম প্রপার ড্রেস আপে যাচ্ছেন, কিন্তু হেলমেট মাথায় নেই। এগুলো কি বস, হেলমেট তো মাথায় হওয়া চাই না। একদমই আছি কল্যাণী এক্সপ্রেসে, আর এই কল্যাণী এক্সপ্রেসে কিন্তু আমি সেকেন্ড টাইমই উঠছি আমার লাইফে। ফার্স্ট টাইম গিয়েছিলাম আমাদের কল্যাণী গ্র্যান্ড লিসবোয়ার প্যান্ডেল দেখতে, যেটা আমি মূলত খুব হতাশ হয়েছিলাম বললেই পারি। আর এই সেকেন্ড টাইম যাচ্ছি এখন বর্তির বিলে। তখন যেটা দেখেছিলাম রাস্তায় প্রচন্ড ধুলো ছিল, চারিদিকে বালি পড়েছিল, মাটি পড়েছিল। এখন দেখো ব্রিজ অনেকটাই কমপ্লিটের পথে, মানে খুব একটা বেশি দিন লাগবে না এটা পুরোপুরি কমপ্লিট হতে। আবার সেই ধুলো মাখা রাস্তা শুরু হয়ে গেছে। তো যাই হোক, তোমরা এই মুহূর্তে বারাসাত বা ব্যারাকপুর থেকে কারা কারা আমার এই ব্লগটা দেখছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বস এখানকার একবার রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, জাস্ট কোনো কথা হবে না, মানে রাস্তা নিয়ে কোনো কথা হবে না, পুরো ফাটাফাটি রাস্তা, তারপর ফাটাফাটি ওয়েদার, মানে না গরম না ঠান্ডা, চমৎকার ওয়েদার। বর্তির বিলে পৌঁছাতে মাত্র 16 কিলোমিটার বাকি। তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। বল অসম্ভব সুন্দর, কে আবার জাস্ট জবরদস্ত, মানে যতই বলবো ততই কম হয়ে যাবে। এই দেখো পাশে একটা ঝিল আছে, কতটা সুন্দর লাগছে।
মানে আস্তে আস্তে ঠিক ওই সুন্দর গ্রাম্য পরিবেশটার দিকে আমরা ঢুকতে চলেছি। খড়দাও 0.3 কিলোমিটার, ব্যারাকপুর 5 কিলোমিটার। বারাসাত চলে যাচ্ছে একদমই আমার রাইট সাইডে, আর কল্যাণী 26 কিলোমিটার, ব্যারাকপুর 0.3 কিলোমিটার। ব্যারাকপুর যত কাছে চলে এসেছে ততই যেন দাদা বৌদের ফেমাস বিরিয়ানির কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। সেই ছোটবেলায় এক দুবার খেয়েছি হয়তো। এক্সাক্ট এই প্লেস থেকে আমাদের বর্তির বিল অর্থাৎ আজকে ডেস্টিনেশনের ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 10 কিলোমিটার। গাড়িতে লেখা আছে পুলিশ, কিন্তু এখানে দেখো বাচ্চা স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে। মানে আজকাল পুলিশের গাড়িও এক্সট্রা টিপ কাটছে। क्या दिन कल चला आया भाई लोगों, कुछ समझ रहे हो? যারা ব্যারাকপুর থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের কিন্তু অটো বা টোটো এই অবধি এসে দাঁড় করাবে, আর এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে অটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা অটো করে ডিরেক্ট চলে যেতে পারবে বর্তির বিল। তো চলো সামনের দিকে এগোনো যাক। বিজয়পুর ব্রিজটাকে ক্রস করলাম, আর এখান থেকে কিন্তু বর্তির বিলের ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার। তো যেটা আমার প্রত্যেকটা ভিডিওতেই কমন থাকে বা তোমাদেরকে আমি আপডেট দিয়ে থাকি, সেটা হচ্ছে রুট আপডেট। তো এতক্ষণ পর্যন্ত যতটা এসেছি তোমরা দেখেছো পুরো রাস্তায় ঝাক্কাস ছিল, শুধুমাত্র কল্যাণী এক্সপ্রেসে ওঠার আগের মুহূর্তটা একটু বেশি ডাইভারশন ছিল, আদারওয়াইজ পুরো রাস্তা ভীষণই সুন্দর। এছাড়াও বর্তির বিল পর্যন্ত আশা করছি রাস্তা এরকমই হবে। বর্তির বিল পৌঁছাতে আর মাত্র 4.2 কিলোমিটার বাকি আছে। তো চলো সামনের দিকে এগোনো যাক। জাস্ট দেখো, লাগছে না পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি? হ্যাঁ, ঠিক এরকমই। এতটাই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে দেখো গাছপালা, পুরো জায়গা জুড়েই দেখো কত সবুজের রং বেরঙের গাছ। একটা গাছেদের কালার যেন এর আশেপাশ থেকে রিফ্লেক্ট করছে চোখে, মানে বিনা পয়সায় চোখের ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে বলা যেতেই পারে। আশেপাশে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পাট ক্ষেত, ঠিক আছে? মানে তোমরা জানো আমাদের পাট গবেষণা কেন্দ্র কিন্তু ব্যারাকপুরে, ঠিক তেমনই কিন্তু এটা যেহেতু ব্যারাকপুরের মধ্যেই পড়ছে বর্তির বিল, এর আশেপাশে পুরো জায়গাটাই দেখো পাটের চাষ হচ্ছে। ওয়াও, জাস্ট দেখো এক নিমিষে আকাশটা যেন চেঞ্জ হয়ে গেল। আর এই সমস্ত চেঞ্জনেস গুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য, ইভেন নিজে উপভোগ করার জন্যই কিন্তু আজকের এই সময় একদম পিক সিজন টাইম যেটাকে বলা যেতে পারে বর্তির বিলে আসার, সেই টাইমে এখানে ভিজিট করা। এখান থেকে একবার জিজ্ঞেস করে নেব, শিওর হয়ে নেব যে ঠিকঠাক যাচ্ছে কিনা। বলছি এখান থেকে বর্তির বিল যাই তো? বর্তির বিল আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে ব্যাপারগুলো এই যে দেখছো এখানে প্লাস্টিক দিয়ে কভার করে করে চাষ করা হয়েছে, এগুলো কিন্তু মাশরুম চাষ করা হচ্ছে। এছাড়াও চারিপাশে পাট ক্ষেত তো আছেই, আর সেই সাথে আর মাত্র 500 মিটার বাকি বর্তির বিলে রিচ করতে। মানে বুঝতেই পারছো বর্তির বিলে রিচ করার আগে আগে কিন্তু তোমরা এত সুন্দর পাট যে ক্ষেত, সেই ক্ষেতের মাঝখান থেকে মানে দুধারে পাটের ক্ষেত, মিডিলের রাস্তা, এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে তোমরা কিন্তু যাবে। সম্পূর্ণ মাটি আর ইটের রাস্তা, বলতে পারো কাইন্ড অফ রোডিং। রাস্তার এদিক থেকে আছে, তো এখান থেকে বর্তির বিলে যাওয়ার রাস্তা এইটা। এবার তোমরা আছো যারা এদিকে ঢুকে যাও, যেমন ভুলটা আমি করেছিলাম, এদিকে ম্যাপ দেখায় কিন্তু ম্যাপে ভুল দেখায়, ঠিক আছে? এখানকার বাসিন্দারা বললো ম্যাপে ওটা ভুল দেখায়, তো আমাদেরকে কিন্তু এই দিকটাকেই মেনটেন করতে হবে, আমরা এদিক থেকেই যাবো। তো চলো যাওয়া যাক। একটু একটু করে তোমাদেরকে রাস্তাগুলো দেখিয়ে রাখছি, যেহেতু বললাম এই রাস্তাগুলো ম্যাপে নেই, যাতে তোমাদের ল্যান্ডমার্ক হিসেবে তোমরা যখন আসবে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, তাই জন্য এটাকে কাজে লাগাতে পারো। হ্যাঁ, ওই ব্রিজে যেতে হবে, ওই ব্রিজে ওইখানে নৌকায় উঠা যায়। কোন ব্রিজটা ওটা? আমরা তো ওদিক থেকেই এসেছি, সবাই বলে এদিকে যেতে। আরে বলে লাল ব্রিজ, মাঠের মাঝখানে। এই রাস্তায় যাও। হ্যাঁ আচ্ছা, এই পথে গেলে তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডাইন ধারে দেখবে একটা মন্দির আছে পুকুর পাড়ে, আচ্ছা ছোট্ট একটা মন্দির। আচ্ছা আচ্ছা, একটু এগিয়ে গিয়ে আচ্ছা সেখানে মন্দিরই কে বলি, মানে এই তো মন্দির, হ্যাঁ হ্যাঁ, আর ওই ওই জায়গাটা রাস্তা। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা মন্দির আছে, মন্দিরটাকে ক্রস করবে, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু একদম ঠিকঠাক রাস্তা, তোমাদেরকে একবার আমি দেখালাম। মানে এখানে যেহেতু এটা ম্যাপে দেখা যায় না, তো তাই প্রত্যেকটা মানুষকে আমি জিজ্ঞেস করে 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 তোমাদেরকে একটা সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তো চলো এবার সামনের দিকে যাওয়া যায়। জাস্ট অসাধারণ একটা ভিউ এখানে আছে, দেখো রাস্তার দুই ধারে পাটের যে ক্ষেত, সেই ক্ষেতগুলো এতটা সুন্দর লাগছে, অসাধারণ। জাস্ট একবার ইমাজিনেশন করো যে এতটা পাটের জঙ্গল, ঘন জঙ্গল, আর যেখানে তুমি একা বাইক নিয়ে যাচ্ছ, কেমন লাগছে? জাস্ট গা ছমছমের একটা ব্যাপার। আরও যদি এটা হয় রাতের বেলা, তাহলে তো জাস্ট এর কিছু বলারই নেই। তো এইখানে দেখো পাটগুলোকেই সব জলে ফেলা হবে পচানোর জন্য।
আর তার থেকেই তারপরে ফাইবার তৈরি হবে, দেন কিন্তু পাটের ব্যাগ, পাটের আসবাবপত্র সুন্দর সুন্দর সেগুলো দেখা যাবে। দেখো এখানটায় পাট শুকাচ্ছে, আর এখানে দেখো নৌকাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো দেখো এখানকার নৌকাগুলো কতটা সুন্দর। তো চলো বাইকটা আগে একটু পার্ক করি, দেন বাকি কথা বলছি। দেখতেই পাচ্ছ একদমই চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন বর্তির বিলে। একদমই আছে, দেখো লেখা আছে লাল ব্রিজ। তো একদমই লাল ব্রিজের সামনে আমরা আছি। হ্যাঁ, সময়ের অনেকটাই আগে চলে এসেছি, আর একদম প্রপার মৌসুম মানে মৌসুম যে সময়ে আসা উচিত বর্তির বিলে সেই সময় কিন্তু তোমাদের সামনে আমি এসেছি বর্তির বিলে। আর ঘড়িতে বাজে 3:57। আর একটু দেরি হোক, ওই 4:30-5টা নাগাদ আমরা কিন্তু বোটিং করতে চলেছি, যেটা কিন্তু বর্তির বিলের এই সৌন্দর্যটাকে আরো আরো বাড়িয়ে দিয়েছে, দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে বর্তির বিলের সৌন্দর্য শুধুমাত্র বোটিং এবং তার আশেপাশে যে জলাশয়গুলো আছে সেগুলোর জন্য। তো সেই সবটাই তোমাদের সামনে ধীরে ধীরে আমি তুলে ধরবো, তার জন্য একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। বেশ সুন্দর বসার সিট আছে এই জায়গাগুলো, তোমরা এখানে এসে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবে, আড্ডা দিতে পারবে বন্ধু বান্ধবের সাথে। এছাড়াও কিন্তু তোমরা এখানে নানা ধরনের শুট করতে পারবে, ভিডিও শুট, ফটো শুট করার মতো অতুলনীয় সুন্দর একটা জায়গা এটা, যেটা ধীরে ধীরে আরো বেশি ভিডিওটা যত লেন্থি হবে, শেষের দিকে যাবে তত ক্লিয়ারিটি বাড়বে তোমাদের কাছে কতটা সুন্দর এটা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য। আর যে বোটিং এর ব্যবস্থা, সেখানে গিয়ে তো সুন্দর ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের ফটো এছাড়াও ভিডিও করার জন্য। আর রিলস বানাতে পছন্দ করো তাদের জন্য কিন্তু বর্তির বিল অসাধারণ একটা জায়গা। তো রিলস বানানোর জন্য হোক বা ভিডিও বা ফটো কিংবা আড্ডা, বর্তির বিলে আসতেই হচ্ছে। এত সুন্দর ভিউ দেখার জন্য তো আসতেই হবে। আর তোমরা তার আগে দেখে নাও কিছু ছোট্ট ছোট্ট ড্রোন শুট। তো একদমই দেখো দুদিকে কিন্তু আমাদের পানা, যেগুলোকে আমরা বলি, আমরা জানি না তোমরা সবাই কি বলে, এগুলো তো আমাদের দিকে পানা বলে। তো যাই হোক, দু সাইডে পুরো পানা ভর্তি আছে, আরো জলজ নানা রকমের উদ্ভিদ আছে, তারই মাঝখান থেকে আমরা যাচ্ছি নৌকা বেয়ে, মানে ভীষণই ভালো লাগছে। মাছ লাফাচ্ছে, ওই দেখো ওই সাইডটায় না কত হাঁস আছে, মানে এটা ফিল্মি ব্যাপার, কিন্তু তোমরা এখানে এনজয় করতে পারবে, মানে একদম গাছের তলা দিয়ে যেতে পারবে, গাছের অত্যন্ত পাশ থেকে। আর আমাদের দেখো হাঁসেরা আমাদের পথ দেখিয়ে দেখিয়ে আজকে নিয়ে যাচ্ছে, এতটা সুন্দর একটা দৃশ্য। মানে এগুলো লিটারালি আমরা কিন্তু বিভিন্ন মুভিতে দেখে থাকি, বিভিন্ন শর্ট ফিল্মে দেখে থাকি, বইয়ের পাতায় এরকম কিছু পড়ে থাকি, আর সেগুলো একদম স্বচক্ষে এছাড়াও বাস্তবে নিজেদের সাথে সেই জায়গাগুলো ফিল করানো বা নিজেদের সাথে ঘুরতে দেখা, এটা একটা অপরূপ সুন্দর দৃশ্য। মানে একদম ঠান্ডা পরিবেশ, পাখিদের আওয়াজ, সাথে জলের আওয়াজ। ওই সাইডটা একবার নোটিস করো, ওখানে আবার বাবুই পাখির বাসা আছে। ফুল অফ নেচার ভিউ, এখানে তোমরা নৌকায় বসে বসে এনজয় করতে পারবে, যেটা এখন আমি করছি, তোমাদেরকে সাথে নিয়ে করছি আর তোমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি। এই যে নৌকা, এর ভাড়া যতদূর আমি শুনলাম পার হেড 100 টাকা করে। তো তোমরা এসো, আর আমি তো আমাদের আজকে যে মাঝি কাকু আছে তার নাম্বার তো দিয়েই দেবো, আর এছাড়াও তার সাথে আরো বিভিন্ন কিছু আমি জানার চেষ্টা করবো, যাতে তোমাদেরকে আরো বেশি কিছু আপডেট আমি দিতে পারি বর্তির বিল সম্বন্ধে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই বর্তির বিলটা যখন এই করোনা হয়েছিল, করোনার থেকে বিশাল ভাইরাল হয়েছে। আচ্ছা, প্রচুর লোক আসতো, প্রচুর, মানে দিঘার মতো হাজার হাজার লোক আসতো। আচ্ছা আচ্ছা, থানার থেকে পুলিশ পর্যন্ত এখানে পাড়া দিত, আচ্ছা, এত লোক হতো। আর মানুষ আসিয়ে যে কত আনন্দ করে গেছে, এই জায়গায় কোনো গন্ডগোল খেসখেসি হয় না। আমাদের মাঝিকে যে রেট, সেই রেটে আমরা পয়সা নিই, কোনো বেশি কম নিই না। খুব সুন্দর ঘোরার জায়গা, অনেক জায়গায় ঘুরিছ, এখানে ঘুরিয়ে দেখো কি সুন্দর ছবি আসে, আর কত কায়দা নৌকোয় ঘুরবা, বিভিন্ন রকমের খাল আছে, জমিনটি আছে, শাপলা ফুল, শালুক ফুল সবই আছে, তোমাকে মনের মতো ছবি তুলবা, ঘুরবা, খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে আসার জন্য কোন সময়টা সব থেকে বেশি ঠিকঠাক বা বেস্ট টাইম বলা যায়? সব থেকে এই যে এখন যে কায়দা, তার থেকে আরো কায়দা হবে দুর্গাপুজোর 15 দিন আগে আসবে। আচ্ছা, তখন একদম মাঠ ভরা, পাকাটির দাদা দেখতে পাবে, বিভিন্ন রকমের ফুল পাবে, কাশ ফুল পাবে,
খুব সুন্দর, একদম গঙ্গার মতো পুরো জল। খুব আচ্ছা সুন্দর আচ্ছা, লাগবে। এখানে কি বিভিন্ন রকমের শুট টুট হয়? তোমরা কি হেল্প করে দাও তাদেরকে যারা বিভিন্ন শুট করতে হ্যাঁ, আসে? এখানে প্রি ওয়েডিং শুটটা হয় বেশি, তারপরে দুর্গা পুজো আসছে, দুর্গা সাজিয়ে আসবে, শিব আচ্ছা। দুর্গা, সেইগুলো শুট হয়। আচ্ছা তারপরে তোমার এই বেশিরভাগের প্রি ওয়েডিং শুটটাই বেশি হয়, আচ্ছা এই মেয়েদের বিয়ের আগে যে শুটটা, আচ্ছা ওই আচ্ছা যে প্রচুর হয়, প্রচুর। আচ্ছা, ওই নৌকা সময়- সাজানো ফুল দিয়ে বা কিছু দিয়ে এরকম কোনো ব্যবস্থা করা হয়? হ্যাঁ, ও নৌকো সাজাতে বলি, নৌকো সেইভাবে আমরা সাজাই দেবো। আর আচ্ছা। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা ফুল নিয়ে আসবা, আমরা সাজাই দেবো। তার জন্য এক্সট্রা কিছু টাকা পয়সা লাগবে, তাই তো? তোমরা যদি ফুল নিয়ে আসো তাহলে আর এক্সট্রা টাকা পয়সা লাগবে না, আমরা যেটুকু পারবো ওটা আমরা পয়সা নিই না। আচ্ছা 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 পার রেট আধা ঘন্টা, পার রেট 100 টাকা করে। আচ্ছা, 100 টাকায় আধা ঘন্টা এই বিল ঘোরাবে, তাই তো? বিল ঘোরাবে। কিন্তু উঠে প্রচন্ড ভয় লাগলো, এখন একদমই ভয় লাগছে না। আর আর ভয় লাগবে এখানে না। হ্যাঁ, এখানে যে মাঝি কাকুরা আছে, আমি যে কাকুর সাথে এসেছি আর কি, সেই কাকুর নাম্বার আর নাম তো অবশ্যই বলে দেবো। সেই কাকুর বিহেভিয়ার তো খুবই ভালো, একদমই নিজের মনে করে তুমি যা ইচ্ছা করতে পারো, তুমি বলতে পারো তুমি এখানে দাঁড়াবে, ওখানে দাঁড়িয়ে ফটো তুলবে, এখানে দাঁড়িয়ে ভিডিও করবে, সবকিছু একদম খোলাখুলি বলতে পারো, উইদাউট এনি হেজিটেশনে সবকিছু কিন্তু পারফেক্ট ভাবে হয়ে যাবে। আচ্ছা, শাপলা ফুল, শালুক ফুল যেদিকে আছে, এখন কিন্তু আমরা সেই দিকে যেতে চলেছি। তো চলো, আকাশের যে ভাসমান যে মেঘগুলো, যেটা দেখতে আমি মানে প্রত্যেকটা ভিডিওতে দেখেছিলাম, যেটা দেখার খুব ইচ্ছা ছিল যে সিজন টাইমে নাকি এরকম আকাশ দেখা যায়, তো সেটা আলটিমেটলি দেখতে পেরে খুব ভালো লাগছে। তো দেখো, বটির বিলে আশেপাশে কিন্তু কোনো রকমের টয়লেট ওয়াশরুম কিছুই নেই, কারণ এটা একটা অত্যন্ত গ্রামের মধ্যে আছে। কিন্তু এখানে যে সমস্ত মাঝি কাকুরা আছে, আমি আজকে যে নৌকায় উঠেছি সেই মাঝি কাকুদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু তারা তাদের বাড়িতে এইগুলো বিভিন্ন রকম যে সমস্ত টয়লেট বা ওয়াশরুমের দরকার হলে সেগুলো তোমরা প্রয়োজন মেটাতে পারবে। এছাড়াও যারা বিভিন্ন ভিডিও শুটের জন্য এখানে আসবে, তাদের তো ড্রেস চেঞ্জের একটা ব্যাপার থেকেই থাকে, সেইগুলোর জন্য ভাবনা চিন্তার কোনো দরকার নেই। যে সমস্ত মাঝি কাকু থাকবে তাদের সাথে তোমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে নেবে, দেন তোমরা কিন্তু অনায়াসে উইদাউট এনি হেজিটেশনে তোমরা কিন্তু এই সব কিছু করে একটা সুন্দরভাবে ভিডিও শুট বা তোমরা যেটা চাইছো সেটা কিন্তু ফুলফিল করতে। খাওয়া দাওয়ার ব্যবস্থা, যদি কেউ বলে যে নৌকায় এসে খেতে চায়, একটু পিকনিক টাইপের কিছু করতে চায় কাকু, তাহলে কি তোমাকে অ্যাডভান্স ফোন করে যদি তারা বলে, তাহলে কি তোমরা সেটা অ্যারেঞ্জ করবে নাকি? হ্যাঁ, ও বলে দেবে, তখন আজকাল তো অনলাইনে সব কিছু হ্যাঁ, করা যায়। অনলাইনে তারা টাকা ধরো পেমেন্ট টাকা করে দিলো, দিল। আবার বাড়ির থেকে রুটি মাংস রান্না বান্না করে দিলো, নইতো বসে খালো, কি আচ্ছা। বাড়ি বসে খালো, তাদের ইচ্ছা। আচ্ছা আচ্ছা, তোমরা মানে রান্না বান্নাও করে দিতে পারবে, তাই তো? হ্যাঁ, তো এই দেখো, একটা শাপলা পেয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এগুলো আরো বেশি বেশি পেতে হলে সকালবেলা আসতে হবে, 10টা 8টা 9টা এরকম টাইমে। আমিও শাপলা তুলেছি এখানে, তোমরা এখান থেকে কিন্তু শাপলাও তুলতে পারবে, জাস্ট এই হবে। হচ্ছে। এই দেখো শাপলা, এটাকে জাস্ট এরকম ভাবে ছাড়ো, দেখো এটা কত বড় একটা শাপলা, এটাও কিন্তু নীল শাপলা। কি জোরে যাচ্ছে, জাস্ট আওয়াজটা শোনো, মানে চারপাশে গাছের আওয়াজ হচ্ছে, এগুলো যেন স্যাট স্যাট করে বেরিয়ে যাচ্ছে, আবার বাইকের থেকেও টপ স্পিডে যাচ্ছে। এত দূর এসে আমার এটাই মনে হচ্ছে যে আজকের এই বর্তির বিলে যে ডেস্টিনেশনটা আমি চুজ করেছিলাম সেটা কিন্তু একদম ঠিকঠাকই ছিল আমার জন্য। এই এত সুন্দর ওয়েদারে এত সুন্দর একটা প্লেসে আমি ঘুরতে পারছি তোমাদেরকে সাথে নিয়ে, যেটা সত্যিই ভীষণ ভালো লাগছে। আর শেষ অবধি যে আমি যেগুলো করবো ভেবেছিলাম, যেগুলোর জন্য এখানে আসা, সেগুলো আলটিমেটলি সাকসেস হতে মানে হয়েছে, এটার জন্য আর কিছু বলারই নেই। বাও বাও বাও, ভীষণ আনন্দিত আমি। আর তোমাদের সাথে সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করলাম। এখন আমরা নৌকা থেকে নামবো, প্রায় অনেকটাক্ষণ, আধা ঘন্টা আমরা নৌকাতে চললাম। এখন আমরা ওখানে একটা রেস্টুরেন্ট, আই মিন ধাবা আছে, তো সেই ধাবাতেই আর কি খাওয়া দাওয়া করবো। ওখানে কি খাওয়া দাওয়া হচ্ছে বা কত কি প্রাইস আছে সেই সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন আমাদের মাঝি কাকুর নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো স্ক্রিনেও চলে আসবে। এছাড়া মাঝি কাকু বলে দিচ্ছে, তো কাকু বলে দাও তোমার নাম্বার। আমি বলবো, আচ্ছা, 7595954718 বিধান সরকার, এটা হচ্ছে কাকুর নাম্বার। স্ক্রিনেও দেখো নাম্বার আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে। এখন যাচ্ছি সেই ধাবার কাছে, আর যেটা দেখতে পাচ্ছি বিকেল যত বাড়ছে তত এখানে কিন্তু চারিপাশে লোকজনের ভিড়ভাড়টাও বেড়ে যাচ্ছে, যেটা সামনে ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো চলো, তুমি আছে এখানে সেই ধাবা, এখন সেই ধাবাতে যাবো, দেন সেখানে কি মেনু আছে, কত কি প্রাইস, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। এখানে এসেছি আর এখানে একটা চা নিয়েছি। তো এখানে 10 টাকার চাও পাওয়া যায়, আবার 15 টাকার চাও পাওয়া যায়। যদিও আমি এটা 10 টাকার চাইটাই নিয়েছি, তো টেস্ট মোটামুটি ঠিকঠাকই।
আর এখানে কি কি পাওয়া যায়, এখানে নানা ধরনের চিপস আছে, বিস্কিটের প্যাকেট আছে, বিস্কিট আছে, এছাড়াও কিন্তু ডিম পোচ পাওয়া যায় যার প্রাইস আছে 15 টাকা, আর আছে ম্যাগি পাওয়া যায় যেটাও কিন্তু 40 টাকা প্রাইস, আর আছে ডিম টোস্ট যার প্রাইস 40 টাকা। তো চলো এখন আমি পোচটা খাই। আসছি, হ্যাঁ। তো চলো এখন বত্রিশ বিল থেকে বেরিয়ে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ একেবারেই বেরিয়ে গেছে বত্রিশ বিল থেকে, দুপাশে আছে পাট ক্ষেত, আর তোমাদের সবার সামনে তুলে ধরেছি যে কিভাবে তোমরা বত্রিশ বিলে আসো সেই সমস্ত রুট ডিটেলস, এছাড়াও এখানে এসে কিভাবে তোমরা সব থেকে সেরা মজাটা উপভোগ করতে পারবে সেই ডিটেলসও কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।